আমি নীলাদ্রি এবং আজ আমার জন্মদিন। বেঁচে থাকলে আজ আমার বয়স হতে 23। আমি যখন মারা যাই, গায়ে কালো গাউন ছিল আমার। গায়ের রং অন্যের কাছে শ্যামবরণ লাগলেও মায়ের কাছে একটু ফর্সাই ছিলাম, তাই কালো পরলে মানাতো বেশ। রক্তে কালো গাউনটা আরো বেশি কালো হয়ে উঠেছিল সেদিন। প্রিয় চশমাটা পিষে গিয়েছিল বাসের চাকায়, যদিও সাথে মাথাটাও। মাথার জন্য দুঃখ থাকতো না যদি চশমাটা রেহাই পেত। বাসায় খবর পৌঁছাতে একটু দেরি হয়েছিল। কোন বেটা চোর মোবাইলটা মেরে দিয়েছিল লাশ দেখার উছিলায়। তারপর টেনে হিচড়ে অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় পার্সটাও পড়ে রয়েছিল, শুধু ব্যাগটা, যার মধ্যে রয়েছিল একটা বই কিংবা খাতা আর কলম। মর্গে যখন আমার লাশটা রাখা হয়েছিল, কান না থাকলেও শুনতে পাচ্ছিলাম আমার মা আহাজারি করতে করতে এগিয়ে আসছে তার মানিকের দিকে। কেউ তাকে ধরে রাখতে পারছে না। আমার চোখ দুটি থাকলে হয়তো গড়িয়ে দুফোঁটা পানি পড়তো, কিন্তু দুর্ভাগ্য আমার, গত 4 মাস হলো মা মারা গিয়েছে। তাই মা আসতে পারেনি। আমি হয়তো মরে গিয়েও স্বপ্ন দেখছিলাম। আব্বু নির্বাক সকালে যার কপালে চুমু খেয়ে বলেছিল, খোদা হাফেজ মা, ঠিক মতো যেও, সে এখন আর নেই। কে তাকে দৌড়ে এসে জড়িয়ে ধরবে? কে হঠাৎ মাঝরাতে দুজনের মাঝখানে শোবে? একজন তো কদিন আগেই কিছু না বলেই গিয়েছে, মেয়েটাও এমন করবে? এই হিসেব যেন মেলাতেই পারছিল না আব্বু। আপুর বাড়ির লোকজনের আহাজারিতে আমার কান থাকলে পর্দাটা হয়তো ফেটে যেত। আমার নানি কাঁদছিল না, শুধু বলছিল, আমার সাথে কথা না বলা ছাড়া ও কোথাও যায় না। ও মরে নাই, ও মরে নাই। আমাকে কবর দেওয়া এতটাও সহজ ছিল না। আব্বু, আপু, ভাইয়া কেউ কবর দিতে দেবে না। আমার আব্বু, যার বুক ফাটলেও মুখ দিয়ে কিছু বের হয় না, সেও লোকজনকে বলছে, ও আর একটু থাকুক না, একটু দেরি হলে কিছু হবে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই কবর দেওয়ার পরে এসে খুব কান্নাকাটি করছিল। আব্বু আজ মিলাদ পড়াবে মসজিদে। ভাবি আমার পছন্দের বিরিয়ানি রান্না করে খাওয়াবে কিছু এতিমদের আর আত্মীয় স্বজনকে এবং আমার বন্ধু বান্ধবকে। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই খুব ভালো আছে। হয়তো আজকের দিনটা কারো কারো মনে আছে। হয়তো কিছু লোক আজকে আমার কবরের পাশে এসে কিছু সময় দাঁড়াবে, তারপর কিছু সময় মন খারাপ করে আবার চলে যাবে। আর তার বন্ধু বান্ধব গুলো হয়তো আকাশের দিকে তাকিয়ে আমার কথা মনে করবে। খুব তো হারামিরা, বলেছিলাম না একদিন মিস করবা। মাঝে মাঝে নিজেকে খুব জীবিত ভাবতে ভালো লাগে। আসলে আমি থাকতে চাই এমন। নিজেকে খুব মিস করি। হার্ট না থাকলেও বুকে ব্যথা হয়। চোখ না থাকলেও মনে হয় কিছুটা অশ্রু রয়ে গেছে ফেলার জন্য। সবার এত এত ভালোবাসা আবার পেতে ইচ্ছে হয়, বেঁচে থাকতে ইচ্ছে হয়। থাক এসব কথা, আমি নীলাদ্রি এবং আজ আমার জন্মদিন। বেঁচে থাকলে আজ আমার বয়স হতো 23।